আজ আপনাদের আমি দেখাবো আমার গন্ধরাজ লেবুর গাছ। ছোট্ট একটা গাছে দেখুন একটা গন্ধরাজ লেবু হয়েছে। একটা কেটের মধ্যে আমি এই লেবু গাছটা পুঁতে রেখেছি। পাশেই দেখুন একটা বাতাবি লেবুর গাছ। বাতাবি লেবুটা বেশ বড় হয়েছে। এই লেবুটাও একটাই হয়েছে এই গাছে। এটা একটা জলের ড্রামের মধ্যে আমি পুঁতে রেখেছি। বেশ বাড়ছে গাছগুলো, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এরকম ছোটো ছোটো গাছে ফল ধরেছে। এখানে দেখুন পুঁইশাক গাছটা আপনাদের দেখাচ্ছি, একটা বস্তার মধ্যে পুঁতে রেখেছি। পুঁইশাকের সব পাতাগুলো কেটে নিয়েছি আর কিছুটা ডালও কেটে নিয়েছি। দু একটা পাতা এখনও গাছে আছে। গতকাল পুঁইশাক পাতা তুলেছিলাম কিন্তু আপনাদের তখন দেখানো হয় নাই, তাই আজকে দেখিয়ে দিলাম। ঝিঙে গাছে দেখুন কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে ঝিঙে গাছে। ঝিঙে খুব একটা হয়নি, একটাই দেখলাম ঝিঙে হয়েছে। দেখুন একটা ঝিঙেই হয়েছে। এখন জানি না এটা কতটা বড় হবে। একটা কেটের মধ্যে ঝিঙে গাছটা পোতা রয়েছে। আর এখানে দেখুন একটা প্যাকেটের মধ্যে বেশ কিছু সবজির খোসা আমি রেখে দিয়েছি এই কেটের মধ্যেই। এর ফলে গাছ আপনা আপনি সারটা পেয়ে যাবে। সেই জন্য এরকমভাবে আমি প্রত্যেকটা কেট বা বস্তা যে কোনো কিছুর মধ্যেই গাছ পুঁতেছি তার মধ্যে একটা করে এরকম সবজির খোসার প্যাকেট রেখে দিয়েছি। এখানে দেখুন শশাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। রোজ এসে আমি একবার করে এই শশাটা দেখি, ভীষণ ভালো লাগে। আজ আমি লেবুটা কেটে নিলাম। ডাল ভাতের সাথে কিন্তু এই লেবু খেতে খুব ভালো লাগে।